আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকের বিষয়টা হলো যে ফাইভারে আপনারা কেন অসফল হয়ে যান বা অনেকে কেন ফ্রিল্যান্সিং থেকে ঝরে পড়েন বা ফ্রিল্যান্সিং ছেড়ে দেন। তো সেরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং এই বিষয়গুলো যদি আপনি এড়িয়ে চলতে পারেন, মানে এই বিষয়গুলো যদি বাদ দেন, তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন। তো আলোচনা করে আমি আপনাদের বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। তো শুরু করব মূল আলোচনা। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ফেইলিউরটা কেন আসে বা কেন অনেকেই খুব সহজেই হতাশ হয়ে যায় বা মনে করে যে না, এটা তার দিয়ে হবে না। তো সেই বিষয়টা নিয়েই হচ্ছে আমি আপনাদের আজকে বলবো। সেটা হচ্ছে যে দেখেন, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে প্রথমে মূল বিষয় যেটা বা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনাকে একটা স্কিলে দক্ষ হতে হবে, মানে একটা কাজ ভালো জানতে হবে। তারপরে আপনাকে ধৈর্য রাখতে হবে। এই দুটা যদি আপনার থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ ভালো করতে পারবেন। তো দেখেন, অনেক ফ্রিল্যান্সার ঝরে যায় বা অনেকেই মনে করে যে না, ফ্রিল্যান্সিং তার দ্বারা হবে না। এইরকম ভাবার কারণ হচ্ছে অনেকেই কি করে মার্কেট প্লেসে আসে মানে কোনো স্কিল ছাড়াই চলে আসে। আচ্ছা, যেমন কোন স্কিল ছাড়ে, মনে করেন কাজটা ভালো করে শিখলো না, শুধু হয়তো একটু দেখলো বা শুনলো, মনে করলো যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, তারপরে কাজ এমনিতেই পাওয়া যাবে। কিন্তু বিষয়টা আসলে সেরকম না। যেমন কাজ ভালো জানতে হয়, মানে স্কিল ডেভেলপ করতে হয়, দক্ষ হতে হয়, একই সাথে ধৈর্য ধারণ করতে হয়। যদি মনে হয় বা মনে করেন এরকম যে আপনি একটা কাজ শিখলেন আজকেই আপনি কাজ পেয়ে যাবেন, সেটা আসলে হয় না। কারণ কি? কারণ হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে, ভালো কাজ শিখতে হবে, অপেক্ষা করতে হবে, তারপরে আপনি হচ্ছে কাজ পাবেন। এই জন্য যেটা দেখা যায় যে অনেকেই মার্কেট প্লেসে আসে কিন্তু কোনো স্কিল ছাড়া আসে। স্কিল ছাড়া আসার কারণে কয়েকদিন পরে সে হচ্ছে হতাশ হয়ে যখন দেখে যে কাজ পায় না বা কাজ পেলেও ভালোভাবে করে জমা দিতে পারে না বা কাজটা খারাপ হয়, তখন কি হয়? তখন বায়ার একটা খারাপ রিভিউ দিয়ে চলে যায়। খারাপ রিভিউ দেওয়ার কারণে তার অ্যাকাউন্টটা ডাউন হয়ে যায়। ডাউন হয়ে যাওয়ার পর তার অ্যাকাউন্টটা আর মানে উপরের দিকে যেতে পারে না, আর কোনো অর্ডার পরে আর আসে না, মানে হতাশাজনক একটা অবস্থা বিরাজ করে। তো তখন অনেকেই কিন্তু ঝরে যায়। এই জন্যই প্রথম যে বিষয়টা, যে অনেকেই মার্কেট প্লেসে আসে উইদাউট স্কিল, যেটাকে বলছি যে কাম মার্কেট প্লেস উইদাউট এনি স্কিল। এটা প্রধান বড় একটা কারণ ফ্রিল্যান্সিং থেকে ঝরে পড়ার বা ফ্রিল্যান্সিং থেকে ছিটকে পড়ার। তো এই জন্য কি করতে হবে আপনাদের? এই কারণটা মানে যদি এড়াতে চান, একটা স্কিলে দক্ষ হতে হবে, তারপর আসতে হবে। মনে করেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ ভালো পারেন, আপনি সেটাই শিখেন, ভালো করে শিখেন। আপনি গ্রাফিক্স ডিজাইন পারেন, আপনি গ্রাফিকটা ভালো করে শেখেন। ওয়েব ডিজাইন পারেন, ওইটা ভালো করে শিখেন। মানে যে কোনো একটা স্কিল যেটাতে আপনি খুব এক্সপার্ট। কারণ একটা মানুষ ধরেন একটা জিনিস যদি ভালো করে শিখে, সে কিন্তু আস্তে আস্তে সেটাতে আরো দক্ষ হয়ে ওঠে। এই জন্য অবশ্যই একটা স্কিল আগে দক্ষ হতে হবে, তারপর আসতে হবে বা ফ্রিল্যান্সিং শুরু করতে হবে। দ্বিতীয় বিষয় যেটা, যে কুইক আর্নিং মাইন্ডসেট। এটা কি জিনিস? আমাদের অনেকের মাঝে একটা চিন্তা ভাবনা প্রচলিত আছে বা ধারণা আছে মানে আমাদের দেশে, যে ফ্রিল্যান্সিং থেকে খুব সহজেই টাকা ইনকাম করা যায়, ওইটা নাকি ঘরে বসে এমনি টাকা চলে আসে। হ্যাঁ, এরকম একটা ধারণা কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে বা মানুষগুলোর মধ্যে আছে, আপনি দেখবেন খেয়াল করে। তো এই যে কুইক আর্নিং মাইন্ডসেট, এটা থেকে কি হয়, যে যেহেতু এরকম একটা মাইন্ডসেট অলরেডি আছে, তো যারা কাজ করতে আসে তাদেরও অনেকের মধ্যে এরকম সেটআপটা চলে আসে। কারণ তারা শুনেছে জেনেছে অন্য জায়গা থেকে যে হ্যাঁ, এখানে মানে খুব বেশি টাকা পাওয়া যায়, বসে থেকে টাকা পাওয়া যায়, কোনো কাজ করতে হয় না, ঘরে বসে কিছুই করা লাগে না, অনেকটা এরকম ধারণা। তো যদি এরকম ধারণা থাকে, তাহলে যার এরকম ধারণা বা যাদের এরকম ধারণা আছে তারা কিন্তু ভালো করতে পারবে না বা ফ্রিল্যান্সিং থেকে ঝরে পড়বে। কারণ এটা
আমি আগেই বলেছি যে এটা আসলে ধৈর্যের জায়গা এবং ধৈর্য ধরে রাখার বিষয়। এখানে আপনাকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে, চেষ্টা করে যেতে হবে, তারপর আস্তে 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 আপনি গ্রো করবেন বা একটা ভালো জায়গায় যাবেন। কারণ এখানে এখন আপনাকে সময় দিতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, লেগে থাকতে হবে, কাজ করতে হবে, তাই না? ভালো রিভিউ পেতে হবে, অনেক বিষয় আছে এখানে। জিনিসটা আসলে এরকম না যে আসলাম এবং পেলাম, এইরকম না। এই জন্য যে কুইক আর্নিং যে মাইন্ডসেট আছে এটা আপনাদের বাদ দিতে হবে, বা এটা যদি থেকে থাকে এটা অবশ্যই মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনারা স্কিল ডেভেলপ করবেন, তারপরে ধৈর্য নিয়ে অবশ্যই এই সেক্টরটাতে আসবেন, তাহলে আপনারা অনেক ভালো করতে পারবেন। সো মানে এই জন্য কুইক আর্নিং মাইন্ডসেটটা আপনাদের বাদ দিতে হবে। পরবর্তী বিষয় যেটা, সেটা হচ্ছে নট এনাফ প্র্যাকটিস। এটার কারণেও মানে ঝরে পড়ে বা হতাশ হয়ে ফ্রিল্যান্সিং বাদ দিয়ে দেয়। সেটা হচ্ছে নট এনাফ প্র্যাকটিস। কেন এনাফ প্র্যাকটিস, মানে নট এনাফ প্র্যাকটিসের জন্য সেটা হচ্ছে, মনে করেন আপনি একটা কাজ শিখলেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ শিখলেন, কিন্তু অনেকদিন আপনি প্র্যাকটিস করলেন না, বা একবার দেখলেন মনে করলেন পরের বার পারবেন, কিন্তু বিষয়টা তো এরকম হবে না। আপনি প্র্যাকটিস যখনই না করবেন, আপনি কাজটা আস্তে আস্তে কিন্তু ভুলে যাবেন এবং একই সাথে কি হবে, যদি আপনি প্র্যাকটিস না করেন, ওই কাজের আপডেট কি আসলো সেই আপডেটটা তো আপনি জানতে পারছেন না। এই জন্য আপনাকে কিন্তু সবসময় প্র্যাকটিস করতে হবে। সেই জন্য যদি আপনি সঠিক প্র্যাকটিস বা পরিমাণ মতো যথেষ্ট প্র্যাকটিস না করেন, একসময় দেখবেন যে আপনার কাজের আগ্রহ হারিয়ে গেছে, আপনি কাজগুলো ভুলে গেছেন, আপনি বায়ারকে উত্তর দিতে পারছেন না, ভালো কাজ জমা দিতে পারছেন না। এই জন্য আপনি কিন্তু পিছিয়ে পড়বেন বা হতাশ হয়ে পড়বেন। তখন আপনি মনে ফ্রিল্যান্সিং আপনার জন্য না, কিন্তু তা তো না। আপনি জাস্ট একটু চেষ্টা করেন, একটু লেগে থাকেন, আপনি একটু প্র্যাকটিস করেন, একটু যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি কিন্তু ভালো করতে পারবেন। সেই জন্যই বলছি যে অবশ্যই ধৈর্য রাখতে হবে, চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যদি এটা করতে পারেন তাহলে আপনি সফল হবেনই। তাহলে প্র্যাকটিসে যারা করে না তারা কিন্তু এইভাবেই ঝরে পড়ে। পরবর্তী বিষয় যেটা, যে স্টপ ডেভেলপিং স্কিলস। এটা কি? এটা হচ্ছে সাপোজ আপনি একটা স্কিল শিখলেন, তো সেই স্কিলটা আসলে কতটুকু আপডেট হচ্ছে, সেটা নতুন কি এসেছে, সেটা আপনি কতটুকু মানে বুঝতে পারছেন, আর নতুন কিছু আসছে কিনা, হ্যাঁ, তারপর ওইটার সাথে আরো কিছু অ্যাড করা যায় কিনা। অথবা একই সাথে আরেকটা বিষয় হতে পারে যে আপনি একটা কাজ পারেন, সাথে আরেকটা কাজ আপনি শিখলেন, আপনি লোগো ডিজাইন পারেন, আপনি সেই সাথে ব্যানার ডিজাইন শিখলেন, অথবা লোগো ডিজাইন মানে গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন দুইটাই শিখলেন। অর্থাৎ আপনি আপনার স্কিল তৈরি করছেন। কখন? যখন আপনি একটা স্কিল ভালোভাবে পারবেন, তারপরে আরেকটা স্কিল ডেভেলপ করার দিকে যাবেন। তাতে কি হবে? তাতে আপনার কাজের ক্ষেত্রটা বাড়বে, কাজ পাওয়ার সুযোগটা বাড়বে, কাজ পাওয়ার পরিধি বাড়বে, আপনার ইনকামের সুযোগটা বেড়ে যাবে। যত বেশি স্কিল ডেভেলপ করবেন, যত ভালো স্কিল ডেভেলপ করবেন, আপনি তত ভালো কিন্তু ইনকাম করতে পারবেন। এই জন্য স্কিল ডেভেলপটা কখনোই বন্ধ করবেন না। যদি মনে করেন যে না, সেই একটা কাজ শিখেছেন আর কোনো কিছু করার দরকার নাই, এরকম করবেন না। বরং করতে হবে কি, যে হ্যাঁ, এটা আমি শিখেছি, এটার সাথে আর কি আপডেট আসছে বা নতুন কি আসছে আমি দেখি, আমি একটু শিখি। তাছাড়া এইটা বাদে অন্য ক্যাটাগরির কোনো স্কিল থাকলে আমি সেটাও ডেভেলপ করি। এইভাবে আপনাদের মাইন্ড সেটগুলো করতে হবে। পরবর্তী বিষয় যেটা, সেটা হচ্ছে যে কনফিউজড অ্যাবাউট স্কিলস। এটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে কি হয়, যে মনে করেন অনেকগুলো স্কিল তারা সাজিয়ে নেয়, যে কাজই তারা করবে। তো দেখা যায় যে সব কাজ তো একজন মানুষ ওইভাবে মানে স্কিলড হতে পারাটা অনেক সময়ের ব্যাপার। এই জন্য আপনাকে যেটা করতে হবে, যে আপনি যেটা ভালো পারেন সেটাই করবেন, কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, যেটা ভালো পারেন, যেটা ভালো বুঝছেন, যেটা করতে ইচ্ছা করছেন, সেই কাজটাই আপনি করেন, সেই স্কিলটাই আপনি শেখেন। কিন্তু জাস্ট শিখেন মানে স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করতে থাকেন। এরকম চেষ্টা করতে করতে একসময় দেখবেন আপনি কিন্তু ভালো করতে পারছেন বা একসময় সাকসেস লাভ করেছেন। এভাবেই বিষয়গুলো ঘটে থাকে। এই জন্য আপনার স্কিলের ব্যাপারে কনফিউজড হওয়ার দরকার নেই। আপনি যেটা এখন ভালো পারেন, যেটা আগ্রহ বেশি, আপনি সেটা আগে দক্ষ হয়ে যান। কনফিউশনের কোনো দরকার নেই যে এটা শিখবো না ওইটা শিখবো, না ওইটা করবো না এটা করবো। যে কাজটা ভালো পারেন আজকে থেকেই শুরু করে দেন, আগে এক্সপার্ট হন, তারপরে অন্য স্কিল শেখার চেষ্টা করেন। এইভাবে আপনারা হচ্ছে কাজ করবেন। তো
এতক্ষণ আমি যেটা বললাম যে আসলে এই কারণগুলোর কারণে আসলে দেখা যায় যে ফ্রিল্যান্সিং থেকে অনেকে ঝরে পড়ে, কারণ ফ্রিল্যান্সিং এর জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যে আপনাকে একটা স্কিল ডেভেলপ করে তারপরে মার্কেট প্লেসে আসতে হবে, তারপর খুব দ্রুত আর্নিং এর চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, যথেষ্ট প্র্যাকটিস করতে হবে, তারপর স্কিল ডেভেলপ করা থামানো যাবে না, সবসময় আপনাকে স্কিল ডেভেলপ করে যেতেই হবে। তো এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন তাহলে আশা করি আপনারা ফ্রিল্যান্সিং থেকে কখনোই কিন্তু ছিটকে পড়বেন না বা ভালো করতে পারবেন। তো আজকের ক্লাসের বিষয় এই পর্যন্তই ছিল। আশা করি যতটুকু আলোচনা করলাম আপনারা বুঝতে পেরেছেন। তো দেখা হবে আবার পরের ক্লাসে, পরে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। যদি আপনি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপডেট পেতে অবশ্যই কানেক্টেড থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।